আজকের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ডম অ্যাট্রিবিউট কি করে একটা এইচটিএমএল এলিমেন্টের একটা অ্যাট্রিবিউটকে গেট করা যায় এবং সেইটা ইচ্ছামতো পরিবর্তন করা যায়। তো আমরা আজকের ভিডিওতে শিখবো। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব। জাভাস্ক্রিপ্ট 28 নামে একটি ফোল্ডার নিলাম, একটা এইচটিএমএল পেজ এবং একটা জাভাস্ক্রিপ্টের পেজ নিলাম এবং এটা আমাদের ব্রাউজারে ওপেন করলাম। এইচটিএমএল পেজে আমরা একটা ট্যাগ নিচ্ছি হ্যালো ব্রাদার। প্রথমে আমরা দেখবো গেট অ্যাট্রিবিউট, অর্থাৎ আমরা একটা অ্যাট্রিবিউটকে কি করে গেট করি। তো সবার প্রথমে ডমে অ্যাক্সেস করার জন্য আমাদের প্রয়োজন কি, ওই ডমকে সিলেক্ট করা। প্রথমে কি প্রয়োজন, আমাদের ওই এলিমেন্টকে সিলেক্ট করতে। তো সিলেক্টের জন্য আমরা একটা আইডি দিয়ে দিই, কারণ আমরা ইউনিক ভাবে সবকিছু সিলেক্ট করতে চাই। আইডি, সাপোজ আমরা আইডি দিলাম আইডি এবং আমরা একটা ভেরিয়েবল নিলাম লেট সিলেক্ট, একটা ভেরিয়েবল, এবং এর ভিতরে আমরা ডমকে সিলেক্ট করব। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং আমরা এখানে আইডি নাম দিয়ে দেবো। তো এটা সিলেক্ট হয়ে গেল। আসলে আমরা কোনো একটা এলিমেন্ট বা ট্যাগের ভিতরে এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এই দুইটা ট্যাগের মানে ওপেনিং ট্যাগের এই ডিপ অর্থাৎ ট্যাগ নেমের পরে যতগুলো জিনিস থাকে সবগুলো তার অ্যাট্রিবিউট। তো এখানে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো গেট আইডি। তো চলো এই আইডিকে আমরা সিলেক্ট করি বা অ্যাক্সেস করি, গেট করি। তো আমরা যদি লিখি সিলেক্ট ডট গেট অ্যাট্রিবিউট এবং গেট অ্যাট্রিবিউট একটা ডোমের মেথড, এবং গেট অ্যাট্রিবিউট কি করবে, একটা প্যারামিটার নেবে, অর্থাৎ যে অ্যাট্রিবিউটটা আমরা সিলেক্ট করতে চাই বা পেতে চাই সেটা নাম নেবে, সেটা স্ট্রিং নেবে। আমরা আইডি পেতে চাই তো আইডি নেব এবং এটা আমরা এখন লক করবো। সাপোজ আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে সেই ভেরিয়েবলটা লক করি। তো লেট রেজাল্ট অ্যাসাইন সিলেক্ট এবং আমরা লক করলাম রেজাল্টকে। এবং যদি আমরা এটা আউটপুট দেখতে চাই কনসোল, তো আইডি আমরা ওই ট্যাগের অর্থাৎ আমাদের এই ডিপ ট্যাগের আইডি কে অ্যাক্সেস করতে পারি। এখানে আইডিতে আইডি লেখা ছিল, তো আইডি আছে। আমরা যদি এস লিখি আইডিএস এবং এখানে সিলেক্ট করা লাগবে এস দিয়ে, তাহলে আমরা এখন আইডিএস পাবো, অর্থাৎ ওই অ্যাট্রিবিউটের ভিতরে যে ডাটাটি ছিল সেই ডাটাটা আমাদের দিয়েছে। এটা ছিল গেট অ্যাট্রিবিউট। চলো এবার সেট অ্যাট্রিবিউট। আমরা সেট অ্যাট্রিবিউট কেন ব্যবহার করি, কোন একটা এইচটিএমএল এর অ্যাট্রিবিউটের কোন ডাটা সেট করার জন্য আমরা সেট অ্যাট্রিবিউট ব্যবহার করি। তো আমি এটা কমেন্ট আউট করলাম এবং আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট করা আছে গেট অ্যাট্রিবিউট। এবার আমরা সেট অ্যাট্রিবিউট করব। সেট অ্যাট্রিবিউট, তো সেট অ্যাট্রিবিউট দুইটা জিনিস নেবে। প্রথমত আইডির নাম নেবে, সাপোজ আমরা আইডি নিয়েছিলাম আইডি, এবং দ্বিতীয়টা হলো আমরা আইডির ভিতরে কি সেট করতে চাই সেটা নেবে। সাপোজ আমরা সেখানে আইডিএস ছিল, আমরা ধরো এখানে ডিডি নেব, ট্রিপল ডি, এবং এটা যদি আমরা আউটপুট করি তো আনডিফাইন্ড দেখাচ্ছে। তো আউটপুট আমরা এখানে দেখবো না, আউটপুট আমরা আমাদের ট্যাগে দেখবো। তো এটা হলো সোর্স কোড, এটা হেডিং কোড। আচ্ছা, এটা হলো বডির ভিতর আইডি। এখানে আইডি কি আইডিএস ছিল, এখানে পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, ডিডি হয়ে গেছে, কারণ আমরা এইখানে এসে সেট অ্যাট্রিবিউট করেছি, অর্থাৎ আমাদের আইডি অ্যাট্রিবিউটকে ধরলাম এবং তার ভিতরে এই ভ্যালুটা অ্যাসাইন করলাম। এটা ছিল সেট অ্যাট্রিবিউট। তো চলো এবার হ্যাজ অ্যাট্রিবিউট দেখি। হ্যাজ অ্যাট্রিবিউটটা কি করবে, এটা একটা ট্রু ফলস রিটার্ন দেবে। মূলত হ্যাজ অ্যাট্রিবিউট আমরা কি করবে, যদি কোনো এইচটিএমএল এলিমেন্টের ভিতরে কোনো অ্যাট্রিবিউট থেকে থাকে তাহলে এটা ট্রু রিটার্ন দিবে, আর যদি না থাকে তাহলে এটা ফলস রিটার্ন দেবে। সাধারণত এটা আমরা ব্যবহার করি ইফ এলস কন্ডিশন বা স্ট্রাকচারে। ইফ এলস কন্ডিশনে আমরা এটা প্রচুর ব্যবহার করি বা অন্য কোনো একটা শর্ত দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো এটা যদি আমরা দেখি হ্যাজ অ্যাট্রিবিউট, তো এটা অবশ্যই আমাদের ট্রু রিটার্ন দিবে, কারণ এখানে আমরা আইডি অ্যাট্রিবিউট দিচ্ছি, আইডি অ্যাট্রিবিউট আছে। যদি এখানে আমরা আইডি না দিয়ে আমরা হ্যাজ অ্যাট্রিবিউট বললাম ক্লাস অ্যাট্রিবিউট। এবার খেয়াল করো এখানে আমাদের এই ট্যাগের ভিতরে ক্লাস অ্যাট্রিবিউট নেই, এবং আমরা বললাম যদি ক্লাস অ্যাট্রিবিউট থাকে আছে কিন্তু তা চেক করো। তো এটা চেক করে আমাদের কি দেবে, ফলস রিটার্ন দেবে। তো এই ছিল হ্যাজ অ্যাট্রিবিউট। এবার চলো রিমুভ অ্যাট্রিবিউট দেখি, মানে আমরা একটা অ্যাট্রিবিউটকে কিভাবে রিমুভ করতে পারি। হ্যাজ অ্যাট্রিবিউট দেখলে রিমুভ অ্যাট্রিবিউট এবং যেটাকে রিমুভ করতে চাই ঠিক সেটাই দিব। আমরা সাপোজ আইডি কে রিমুভ করতে চাই, যদি এটা করি তাহলে আমাদের আউটপুট কি হবে, আনডিফাইন্ড। আসলে আউটপুট এখানে দেখবো না, আমরা আমাদের বডিতে দেখবো এই ডিপ ট্যাগের ভিতরে আর কোনো অ্যাট্রিবিউট নেই, এটার আইডি অ্যাট্রিবিউট ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা দেখবো ডাইরেক্ট অ্যাক্সেসিং এইচটিএমএল এলিমেন্টের অ্যাট্রিবিউটের ভিতরে সরাসরি অ্যাক্সেস করতে পারি। তো সেটা কেমন, চলো দেখি। সাপোজ আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট ডট, এখানে দেখো আইডি ছিল, ঠিক তো, আমরা আইডি নিলাম এবং তার ভিতরে আমরা অ্যাসাইন করে দিলাম এসএস। যদি এটা করি তাহলে কি আউটপুট দিবে আমাদের, বডি ট্যাগ আইডি, দেখো আইডি ছিল আইডিএস, সেখান থেকে শুধু এসএস হয়ে গেছে, মানে এটা ডিরেক্ট অ্যাক্সেসিং করলাম। আমরা এখন কোন একটা অ্যাট্রিবিউট নাই, অর্থাৎ একটা ট্যাগের ভিতর কোন একটা অ্যাট্রিবিউট নাই, আমরা যদি ওই অ্যাট্রিবিউটকে অ্যাড করতে চাই তো লিখবো ওই সিলেক্টেড এলিমেন্টটা এবং ক্লাস সিএল ক্লাস
আমরা ক্লাস ব্যবহার করতে পারবো না, আমরা ক্লাস নেম ব্যবহার করব। সাপোজ ক্লাস নেমের ভিতরে আমরা দিলাম ABC দিলাম, তো আমরা কি দেখবো, এটা আউটপুট দেখবো আমাদের এই বডি ট্যাগ এর ভিতরে একটা ক্লাস চলে এসেছে ABC নামক। আর এখন তোমরা তো বলতে পারো তো ক্লাস অ্যাট্রিবিউট, তো আমরা এখানে ক্লাস নেম কেন দিলাম? খুবই ভালো একটা প্রশ্ন। তবে জাভাস্ক্রিপ্টের ক্লাসই হয়, ক্লাস একটা কিওয়ার্ড। আমরা যদি শুধু ক্লাস দিই তো অবশ্যই একটা এরর দিবে, কারণ জাভাস্ক্রিপ্ট মনে করবে যে এটা তার ক্লাস, এরর দিছে। তো ঠিক এই জন্য ক্লাস শুধু আমরা ক্লাসটাকে নিতে পারবো না, আমরা ক্লাস নেম দেওয়া লাগবে এর জন্য। তো এটা ছিল ডিরেক্ট অ্যাক্সেসিং। তো এবার চলো অ্যাট্রিবিউটের আরো কিছু প্রপার্টিজ আমরা দেখি। আমরা এগুলো সবই কমেন্ট আউট করে দিলাম, আমি সোর্স কোডগুলো গিটহাবে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অ্যাক্সেস করে নেবে। আচ্ছা, এটা আমরা আনকমেন্ট করলাম, রিমুভ অ্যাট্রিবিউট সিলেক্ট। এখন আমরা কি করব, সিলেক্ট ডট অ্যাট্রিবিউট সিলেক্ট ডট, এবং আমরা যদি এটাকে দেখি তো এটা একটা আমাদের নেমড নোড ম্যাপ। এটা কি করবে, আমাদের প্রথম ইন্ডেক্সে দিছে আইডি, একটা আইডি আছে তাই একটাই দিছে, মানে একটা অ্যাট্রিবিউট আছে তাই একটা এটা রিটার্ন করেছে, এটা একটা অবজেক্ট হিসেবে রিটার্ন করেছে। আচ্ছা, এখানে কি হয়েছে একটু বলি। আমরা যদি কোনো সিলেক্টেড অর্থাৎ কোনো এলিমেন্টের ডট অ্যাট্রিবিউটস করি, ওই এলিমেন্টের যতগুলো অ্যাট্রিবিউট আছে সেগুলো আমাদেরকে রিটার্ন দেবে এবং আমরা ওই অনুযায়ী তার ভিতরে অ্যাক্সেস করতে পারি। সাপোজ এনসিলেক্টেড ডট অ্যাট্রিবিউট করেছি আমরা এবং এটা লগ মানে এটা রেজাল্ট প্রিন্ট করেছি, নেম নোড ম্যাপ দিছে এবং তার একটাই মাত্র ইন্ডেক্স বা লেন্থ 1 মানে এবং ইন্ডেক্সিং নাম্বার 0 মানে একটা অ্যাট্রিবিউট আছে। আমরা যদি মাল্টিপল অ্যাট্রিবিউট নিই তো সবগুলোই আমাদেরকে দিতে। সাপোজ এখানে আমরা আরো দিলাম ক্লাস নেম, ক্লাস দিলাম ABS, আরো আমরা দিলাম নেম, দিলাম একটা নেমও একটা অ্যাট্রিবিউট, সাপোজ নেমও দিয়ে দিলাম। যদি আমরা এতগুলো দিই এখন আমরা 3টা অ্যাট্রিবিউট নিলাম না, ঠিক এটা আমাদের 3টা অ্যাট্রিবিউটে রিটার্ন দেবে। এখন লেন্থ 3 এবং ক্লাস, প্রথমটা ক্লাস, সেকেন্ড অ্যাট্রিবিউট আছে নেম, দ্বিতীয় অ্যাট্রিবিউট আছে আইডি, এবং আমরা এগুলো সবগুলোকেও প্রিন্ট করাতে পারি। তো সেটা কিভাবে, তো আমরা এখন কি করলাম, আমরা একটা রেজাল্ট, এই রেজাল্টের উপর একটা ফর ইস অ্যারে অর্থাৎ একটা অ্যারে মেথড চালালাম। যদি ফর ইস অ্যারে মেথড চলে তাহলে একটা আমাদের এরর থ্রো করবে, আমরা সরাসরি এটাকে অ্যারে হিসেবে গণনা করতে পারি না। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা করবো অ্যারে ডট ফ্রম, মানে আমরা একটা অ্যারে তৈরি করছি কোথা থেকে, রেজাল্ট হতে, তারপর ফর ইস লুপ চালালাম। এবার যদি লক করি এলিমেন্ট, আশা করি সবগুলোই লক প্রিন্ট দেবে। হ্যাঁ, সবগুলোই প্রিন্ট দিচ্ছে, দেখো ক্লাসও দিছে, এখন সবগুলো আমাদের অ্যাট্রিবিউটের এবং অ্যাট্রিবিউটের ভ্যালুও দিছে। তো চলো অ্যাট্রিবিউট প্রপার্টিজ, তো চলো আরেকটা প্রপার্টিজ আমরা দেখি, সেটা কি, সেটা হলো ডাটা সেট অ্যাট্রিবিউট। ডাটা সেট জিনিসটাকে একটু বলি। সাপোজ ধরো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ইউজারকে দেখানোর প্রয়োজন না, কিন্তু একটা প্রপার্টিজ বা একটা জিনিস বা একটা ইউনিক নাম্বার হোক বা কোনো একটা হাইডেন নাম্বার হোক, সেই জিনিসটা আমাদের প্রয়োজন, মানে HTML পেজের মধ্যে থাকা প্রয়োজন। তো ঠিক সেই সমস্ত জায়গায় আমরা ডাটা সেট অ্যাট্রিবিউটটি ব্যবহার করি। তো আমি একটা ব্যবহার দেখি, প্রথমে ডাটা সেট লেখার জন্য আমরা ডাটা লিখি এবং এই ডাটা লেখার পর ডাটা তো থাকবে, তারপর একটা মাইনাস চিহ্ন এবং চিহ্নের পর একটা কি দিই, অর্থাৎ এই আইডিটা আমরা এই নামে চিনবো। কি অর্থাৎ সহজ কথায় নাম কি, আমি সাপোজ কি 1 দিলাম এবং ভ্যালু দিলাম কি, সাপোজ কিছু একটা দিয়ে দিলাম, এবং আমরা এটা গেট কিভাবে করব। তো চলো সেই জিনিসটা একটু দেখি। তো আমরা এগুলো সব কমেন্ট আউট করে দিই। এখান থেকে আমরা বলবো ডাটা সেট ডট কি, আমরা কিটা কি দিয়েছিলাম, আমি কি দিয়েছিলাম কি 1 নামে। যদি এটা লক করি তো আমাদের রেজাল্টে প্রিন্ট করবে কি, আমরা যে ভ্যালুটা দিয়েছিলাম ঠিক সেই ভ্যালুটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা অ্যাট্রিবিউটে গেট করা যায়, তাকে সেট করা যায়, তাকে রিমুভ করা যায় এবং ডাইরেক্ট অ্যাক্সেসিংও দেখলাম কোন একটা এলিমেন্ট ডট অ্যাট্রিবিউট করি তো সেই সমস্ত অ্যাট্রিবিউট দিয়ে দেবে যা ওই এলিমেন্টের ভিতরে ছিল, HTML এলিমেন্টের ভিতরে ছিল, এবং দেখলাম ডাটা সেট এবং ডাটা সেটের ব্যবহার। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।